মামা ছিল তখন যুবক। তিনি গ্রামের মাঠের জমিতে চাষাবাদ করতেন। মামার বাড়ি থেকে কিছুটা দূরে ছিল একটা বিল এবং তার পাশে ছিল একটা পরিত্যক্ত ভিটা। গ্রামের মানুষেরা ওই বিলের নাম দিয়েছিল জ্যান্ত বিল। জ্যান্ত বিল নাম দেওয়ার কারণ হলো ওই বিলের পানির মধ্য থেকে হঠাৎ করে বড় বড় হাঁড়ি পাতিল ভেসে উঠত। আর এই হাঁড়ি পাতিল এর সঠিক উৎস গ্রামের কেউই সঠিক বলতে পারে না। কেউ যদি ওই পাতিলগুলো ধরতে যেত তাহলে সেগুলো এক অদৃশ্য শক্তি বলে আবার পানিতে অদৃশ্য হয়ে যেত। তবে একটা ব্যাপার ছিল, যদি কোনো মানুষ বিপদে পড়ে ওই বিলে এসে সাহায্য চাইতো তবে সে ওই হাঁড়ি পাতিল ব্যবহার করতে পারত। তবে শর্ত হলো যতগুলো জিনিস নেবে ঠিক ততগুলো জিনিস অক্ষত অবস্থায় ফেরত দিতে হবে, নতুবা ভীষণ বিপদ। পাতিল ফেরত না দেওয়ায় অনেকের মৃত্যুও হয়েছিল। তো মামার বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল, তাই অনেকগুলো হাঁড়ি পাতিল থালা বাসনের প্রয়োজন ছিল। তখন মামা ওই বিলে যেয়ে সাহায্য চেয়েছিল এবং তিনি তার প্রয়োজন মতো সব কিছু পেয়েছিল। কিন্তু সমস্যা হলো, তিনি যখন ওই জিনিসগুলো ফেরত দিতে যান সেখানে একটি বাটি কম ছিল। তবে মামা এই ব্যাপারটা বুঝতে পারেনি। তিনি সবকিছু ফেরত দিয়ে নিজ বাড়ি চলে আসেন। ওই দিন রাত থেকেই তিনি স্বপ্নে নানা এর পরবর্তী পার্ট দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিন এবং 100 লাইক করে দিন।